হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর শীতের প্রথম প্রথম তো ফুলকপি খেতে ভালোই লাগে, কিন্তু এখন আর কেউ খেতে যায় না। তো ভাবলাম একটু ফুলকপি ছিল ফ্রিজে, তো এটা একটু পকোড়া বানাই। আর শীতের সন্ধ্যাবেলা বেশ পকোড়া খেতেও ভালো লাগে। তো ফুলকপিগুলো কেটে নিয়েছি একটু বড় বড় সাইজে। তারপরে কড়াইয়ে জল দিয়ে একটু লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিলাম, পুরো সিদ্ধ করে নিই। এদিকে দেখো একটা বাটিতে নিয়েছি বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর একটু জিরের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর এদিকে ফুলকপিটা দেখো আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে আর যে বেসনের মধ্যে ডুবিয়ে আর তেলটা আগে থেকে গরম করে নিয়েছি, তো এবারে তেলে ছেড়ে দেবো। তারপর মিডিয়াম ফ্লেমে দেখো আমি পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটু চালের গুঁড়ো দিলে ভালো হতো, তোমার কাছে চালের গুঁড়ো ছিল দিতে মনে নেই। তো দেখো পকোড়াটা ভিতরটা একদম সুন্দর হয়েছে। আর এই যে সস দিয়ে এখন খেয়ে নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে। আজকে মতো টাটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর শীতের প্রথম প্রথম তো ফুলকপি খেতে ভালোই লাগে, কিন্তু এখন আর কেউ খেতে যায় না। তো ভাবলাম একটু ফুলকপি ছিল ফ্রিজে, তো এটা একটু পকোড়া বানাই। আর শীতের সন্ধ্যাবেলা বেশ পকোড়া খেতেও ভালো লাগে। তো ফুলকপিগুলো কেটে নিয়েছি একটু বড় বড় সাইজে। তারপরে কড়াইয়ে জল দিয়ে একটু লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিলাম, পুরো সিদ্ধ করে নিই। এদিকে দেখো একটা বাটিতে নিয়েছি বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর একটু জিরের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর এদিকে ফুলকপিটা দেখো আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে আর যে বেসনের মধ্যে ডুবিয়ে আর তেলটা আগে থেকে গরম করে নিয়েছি, তো এবারে তেলে ছেড়ে দেবো। তারপর মিডিয়াম ফ্লেমে দেখো আমি পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটু চালের গুঁড়ো দিলে ভালো হতো, তোমার কাছে চালের গুঁড়ো ছিল দিতে মনে নেই। তো দেখো পকোড়াটা ভিতরটা একদম সুন্দর হয়েছে। আর এই যে সস দিয়ে এখন খেয়ে নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে। আজকের মতো টাটা।